আমরা তো এই বলছি কোনো জালেম স্থায়ী হয় না। জালেমরা ভাবে কোনোদিন তারা পালাবেন না, কোনোদিন চেয়ার ছাড়বেন না, কোনোদিন মসনাদ থেকে নামবেন না। এটা প্রত্যেকটা জালেম ধারণা করে। যখন জুলুমের সিংহাসনে তারা থাকে তখন মনে করে এই জুলুমের সিংহাসন তাদের থেকে কখনোই যাবে না। কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে জুলুমের সিংহাসন স্থায়ী হয় না। যেরকম তারাই বলেছিল পালাবো না, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনগুলিকে মানুষের মধ্যে ঘোরপাক করেন। আজকে ভোরে যে বাদশা, বিকেলে তিনি ফকির, বিকেলে যিনি ফকির তিনি ভোরে বাদশা হন। এইটি হলো আল্লাহ পাকের নিয়ম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যাকে আল্লাহ পাক বাদশাহী দান করেন সেই বাদশাহ থাকেন। আর আল্লাহ পাক যাকে জিল্লাতে অপমানিত করেন সে অপমানিত হয়, সেগুলো দিয়ে সম্মানিত হতে পারে না। আমাদের দেশ অথবা আওয়ামী লীগ কতটা ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু একা নিজের জীবনকে নিয়ে চলে গেল। দেখেন, অন্য দল পরাজয় হলে হয়তো শাসক পরাজিত হয়, কিন্তু শেখ হাসিনার এই পরাজয় শুধু তার ব্যক্তির পরাজয় নয়, তার বাবা যে সম্মানিত এক ব্যক্তি, আমি তাকে এখনো সম্মানিত মনে করি, তাকে অসম্মানিত করেছে, তার দলকে অসম্মানিত করেছে, তার গোটা পরিবারকে অসম্মানিত করেছে। এটা আমরা কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিজে পালাবার কারণে তিনি নিজে অসম্মানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে, এ দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশে আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তো তুমি যদি দেশে আসেন গণহত্যার বিচার কি হবে বলে মনে করেন? যে গণহত্যাগুলো হয়েছে, দেখেন, গণহত্যার বিচার তো আমি দাবি করতেছি, আমরা তো গণহত্যার বিচার দাবি করতেছি। গণহত্যার বিচার অবশ্যই হওয়া উচিত। আমি প্রত্যাশা করতে চাই মানুষ যেই কারণে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের হাজারো চক্ষু, হাত, পা বিকলাঙ্গ হয়ে গেছে, যেই কারণ সেটা হলো সাম্যতা। সাম্যতা, এই সাম্যতাকে রক্ষা করতে হবে, ইনসাফ বজায় রাখতে হবে, প্রত্যেক অধিকারকে ফিরিয়ে দিতে হবে, প্রত্যেকের বাক শক্তিকে ফিরিয়ে দিতে হবে। কারো জুলুম করা চলবে না, অত্যাচার করা চলবে না, বৈষম্য করা চলবে না। আমরা চাই বৈষম্যহীন একটা দেশ যেন তারা আমাদের উপহার দিতে পারে। দেখেন, ভারতের চেয়ে আমাদের বাংলাদেশের অর্থ অনেক বেশি, তার মানে হলো তারা সব জায়গায় জুলুম করছে। আমরা চাই আগামী হজে যেই পরিমাণের খরচ হয় এর চেয়ে যেন একটা টাকাও বেশি না লাগে, বরং যারা হজ করবে সরকার যেন তাদের ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে যেন তাদের হজ করার ব্যবস্থা করে। ইসলামী দলগুলোর প্রতি আপনার মেসেজ কি থাকবে? ইসলামী দলগুলির প্রতি আমার মেসেজ থাকবে, যেরকম ইসলাম শান্তি চায়, মানুষের মুক্তি চায়, কল্যাণ চায়। আসুন আমরা সবাই একত্রিত হয়ে মানুষের মুক্তি, মানুষের শান্তি, কল্যাণকামী এক দেশ আমরা যেন গড়তে পারি। এটা আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে।